বিএনপি বলছে ভোট কারচুপিতে জামাত সক্রিয়। পাল্টা অভিযোগ হিসেবে আপনারা বিএনপির বিরুদ্ধে এমন কোনো প্রমাণ দিতে পারেন? ভোট কারচুপির বিষয়ে আমরা প্রশাসন এখন পর্যন্ত যতটুকু ব্যবস্থা নিয়েছে আমরা আশা করি ভোট কারচুপির পর্যায়ে যেতে পারবে না। এক্ষেত্রে আমরা আশঙ্কা করি হইল ভোটার কেন্দ্রে আসার নিশ্চয়তার বিষয়ে আমরা একটু আশঙ্কা করি। যেমন বিষয়টা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের বিষয় যদি আমরা চিন্তা করি, লক্ষ্মীপুরে আমাদের আপনি জেনে থাকবেন লক্ষ্মীপুরে আমাদের কয়েকটা বাহিনী, আমাদের এখানে ফরিদ বাহিনী, কাউসার বাহিনী, সীতা তারেক বাহিনী, বাগিনা বাহিনী, জাভেদ বাহিনী, দীপু বাহিনী, অসংখ্য বাহিনী এবং সকল এই বাহিনীগুলো হচ্ছে সশস্ত্র বাহিনী। আগে বাহিনী ছিল, বাবুল বাহিনী ছিল, মারা গেছে, তার স্ত্রী এখন ওই বাহিনী চালায়। সুলেমান মারা গেছে, ছাত্রদলের নেতা ছিল, ওইটা তার স্ত্রী চালায়। এরপরে লাদেন বাহিনী, লাদেন মারা গেছে, তার আত্মীয় স্বজনরা, তার লোকেরা এখন চালায়। জিহাদি বাহিনী, জিহাদি আমরা জানি যতটুকু সে ইন্ডিয়া আছে, তার লোকেরা সবাই এলাকায় আছে এবং তার অস্ত্রশস্ত্র সব এখন এলাকায় আছে। জিসান বাহিনী নামে, জিসান সেও যুবদলের নেতা ছিল, জিসান মারা গেছে, জিসান বাহিনীর সকল লোকেরা তার অস্ত্রশস্ত্র সবকিছু আছে। প্রশাসন চেষ্টা করছে না তা নয়, প্রশাসন চেষ্টা করে। আমরা গতকালকেও দেখেছি, গতকালকে 4 ফেব্রুয়ারিতে এমরান নামে একজন যুবদল নেতা, তার সহকারী সজীব সহ গ্রেপ্তার হয়েছে। সে একটা যুবদলের একটা ওয়ার্ডের সেক্রেটারি, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল সহ, এলজি সহ এবং 37 রাউন্ড গুলি সহ সে গ্রেপ্তার হয়েছে। আমরা দেখেছি হলো ডিসেম্বরের 25 সালের ডিসেম্বরের 1 তারিখে অস্ত্র তৈরির একটা কারখানা, একটা ওয়ার্কশপ, অস্ত্র তৈরির একটা কারখানা যৌথ বাহিনী আমাদের এখান থেকে করেছে। তাইলে অস্ত্র তৈরির একটা কারখানা যেহেতু ছিল, তাহলে তারা আগে থেকেও এখানে ছিল। এখন তারা কোথায় আছে এটা কিন্তু এখন পর্যন্ত আইডেন্টিফাইড না। এরপর আমরা দেখেছি ডিসেম্বরের 7 তারিখে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, 6টি আগ্নেয়াস্ত্র। এরপরে 16 নভেম্বরে যুবদল নেতা টুটুলের বাড়ি থেকে রামদা, একনালা বন্দুক সহ এগুলো উদ্ধার হয়েছে। আমরা দেখেছি 10/8/2025 ফরিদ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ, উনি গ্রেপ্তার হয়েছেন অস্ত্র সহ। তার কাছ থেকে কাটা রাইফেল, বন্দুক, রিভলভার সহ উদ্ধার হয়েছে 24/3-এ। এভাবে করে খোরশেদ নামে একজন ব্যক্তি, তাও তিনি বিএনপি করেন না, বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, 24/1/25-এ তিনি এলজি, কার্তুজ, এরপরে বুলেট সহ তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপরে 25 সালে আবার জানুয়ারি মাসে জিশান জিশানের কবরস্থান থেকে, কবরের ভিতর থেকে এলজি, এরপরে ব্যারেল, বুলেট এগুলি সহ উদ্ধার হয়েছে। এইভাবে করে এই যেগুলি উদ্ধার হয়েছে এগুলি খুবই একবারে সিম্পলি, কিন্তু আরো বড় ধরনের অস্ত্রের গোডাউন কিন্তু এখনো লক্ষ্মীপুরে আছে। আমরা আশঙ্কা করি এই অস্ত্রগুলি যদি শেষ পর্যন্ত উদ্ধার না হয়, তাহলে কিন্তু ভোটাররা কেন্দ্রে আসার ক্ষেত্রে খুবই আশঙ্কা করি আমরা। এদের ভয়ের কারণে, অস্ত্রের যন্ত্রণা এখনো আছে এদের ভয়ের কারণে, বিশেষ করে মহিলাদের বিষয়ে ওনারা একটা কথা আমাদের লক্ষ্মীপুরে, এই কথাটা লক্ষ্মীপুর থেকে এসছে। আজকেও আমাদের একজন বিজ্ঞ আলোচক বলেছেন, আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই বারবার বলছেন যে জামাত ইসলামী 50,000 বোরকা অর্ডার দিয়েছে, কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়ে পাল্টা আমাদের এখানে যিনি প্রার্থী সদর 3 আসনের আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম ভাই, তিনি বলেছেন যে অ্যানি ভাই, আপনি যে বোরকার কথা বললেন এটা আপনি প্রমাণ দিতে হবে কোথায় আমরা এই বোরকা অর্ডার দিছি। কিন্তু এই কথার পাল্টা কোনো কথা অ্যানি ভাই কিন্তু আর বলতে পারেননি। তাহলে কি হলো, এটা হলো একটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই কথা বিষয়টা এরকম যে ওনারাই মূলত জাল ভোটের ব্যবস্থা করবেন, ওনারাই মূলত ভোট কারচুপির ব্যবস্থা করবেন কিনা ওই আশঙ্কা থেকে আগে থেকেই আরেকজনকে ব্লেম দিয়ে আমরা এটাও মনে করি যে এই অস্ত্র যখন উদ্ধার হয়েছে, ওনাদের যুবদল নেতা অমুক তমুক যখন অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, ঠিক এই সময় এসে সিলের কথা আসছে। সিলের যেহেতু 2জন জাল সিলের কথা আসছে, 2জনেই যেহেতু প্রিন্টিং ব্যবসায়ী, এখন পর্যন্ত শরীফ আইডেন্টিফাইড হয় নাই, আমরা এখনো জানি না এটা ওনাদের ষড়যন্ত্র কিনা। সুতরাং আমরা এই আশঙ্কায় এখনো আছি। আমরা এটা পুলিশ সুপার মহোদয়কে আমরা বলেছি, আমরা রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, আমরা বলেছি যে ভোটাররা কেন্দ্রে আসার ক্ষেত্রে, বিশেষ করে মহিলা ভোটাররা আসার ক্ষেত্রে আমরা এখনো আশঙ্কা করি, এই আশঙ্কায় কিন্তু আমরা এখনো আছি।